ওকে, চলো তোমাদেরকে সবচেয়ে আগে জাস্ট গতদিন সমাপ্ত হওয়া ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের প্রিলিমিনারি পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই খুব ভালো পরীক্ষা দিয়েছো। পরীক্ষা নিয়ে ছোট্ট সামান্য একটা দুটো কথা বলবো, পেপার নিয়ে বা সিএসডিজি নিয়ে, সেজন্যই আজকের এই ক্লাস। দেখো, ফার্স্ট অফ অল এক্সাম যেরকম হয়, ইউপিএসসি এক্সাম যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। কিছু এসছে অ্যাপারেন্টলি সোজা বা অ্যাপারেন্টলি মনে হয় যে বই থেকে এসছে, এবং বেশ কিছু প্রশ্ন অদেখা, বেশ কিছু প্রশ্ন জটিল। হ্যাঁ, এরকমই হয়ে থাকে। আর কাট অফ বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে মন্তব্য করবার খুব বেশি প্রয়োজন নেই, তার কারণ এগুলো এতটাই ফ্লাকচুয়েটিং বেসড অন দ্য কম্পিটিশান। ঠিক আছে, মাধ্যমিকের মতন তো 30 নাম্বারে নেই যে তুমি 30 পেলেই পাস করবে। এটা কতটা তুমি পাবে, পাস করবে কিনা ডিপেন্ড করছে তোমার বন্ধু, তোমার পাশের সহপাঠী বা পরীক্ষার্থী কতটা পরীক্ষায় নাম্বার পাচ্ছে তার উপরে। ওকে, সো এগুলো তোমার হাতে নেই। তোমার হাতে যে জিনিসটা বোঝবার আছে, যেমন ধরো যাক তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো, টু সাম এক্সটেন্ট হিস্ট্রি থেকে একটু কম কোশ্চেন এসছে। ধরো যাক মডার্ন থেকে যত কোশ্চেন আসবার কথা বা সাধারণত এসে থাকে, মিডিয়াভাল থেকে তো কোশ্চেন আসেই না, সেরকম আসেনি। আবার ধরো অ্যানসিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে যেমন কিছু র্যান্ডাম টপিক থেকে কিছু ঐতিহাসিক সাইট লোকেশান সেখান থেকে প্রশ্ন আসে, কিছু অদ্ভুত নাম নিয়ে বুদ্ধ ধর্ম বা জৈন ধর্ম থেকে প্রশ্ন আসে, সেরকম এসছে। আনএক্সপেক্টেড কোশ্চেন ধরা যাক জিওগ্রাফি থেকে এসছে, বেশ কিছু জিওগ্রাফির কোশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড এসছে। তো এই সব জিনিসগুলো আজকে এখান থেকে একটু চেপে এসছে, আগের বছরে ওখান থেকে একটু চেপে এসেছিলো, নেক্সট ইয়ারে অন্য জায়গা থেকে আসবে, এগুলো হয়ে থাকে। এগুলোর মধ্যে নতুন কিচ্ছু নেই। ওকে, তাই এগুলো নিয়ে আমি বিশেষ ডিসকাস তোমাদের করছিও না। যেটা নিয়ে ডিসকাস করব বা যেটা নিয়ে ডিসকাস করার জন্য মেনলি এই ভিডিওটা, সেটাও যে খুব একটা নতুন তা না। সেটার আমি আগেও অনেকবার বলেছি, যে কথাটা আমি বারবার বলি, যে অনেক টাকা, লক্ষ টাকা খরচ করে কোনো বড় ইনস্টিটিউশনে পড়বার তুলনায় তুমি যদি এই পরীক্ষাটা যারা দিয়েছে, যারা দিচ্ছে, অ্যাপিয়ার হয়েছে বা পাস করেছে, এরকম কোনো দাদা দিদি কাকু বা চাকরি করছে কারোর কাছ থেকে তুমি এই পরীক্ষাটার জন্যে কোনো কনসেপ্ট নাও, তার কাছ থেকে একটু গাইডেন্স নাও, সেটা অনেক বেটার হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, নট অনলি ইউপিএসসি। তার কারণ আমরা যারা পরীক্ষা দিই, আমরা এই ভাইবসটা, এই কম্পিটিশনের আগুনটা আঁচ করি, আমরা জানি পথটা কি। পণ্ডিতরা যারা বড় ইনস্টিটিউশনে পড়ান, মহারথীরা, তারা তো অনেক বিদগ্ধ লোক হন, কিন্তু অনেক সময় দেখা যায় যারা জলে নামেনি কখনো, সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছে। আমি এই জায়গাটাকে বারবার ক্যাপচার করাতে চাই। দেখো, সিএসডিজি নিয়ে এবারে আসি। সিএসডিজি চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সব কিছুর নিরিখেই লোকসভায় অ্যাকচুয়ালি 543টা এট প্রেজেন্ট আসন আছে। তো সেই সিটের ডিটেলসটা দেখে নেওয়া যায়, কেন 543টা হয়েছে বা হচ্ছে। সে যে মডেল ডিলিমিনেশন কমিশন অ্যাকচুয়ালি ঠিক করে, এবং এই কমিশনটা কে ফর্ম করেছেন, সেটা হচ্ছে দেশের প্রেসিডেন্ট দ্বারা ফর্ম হচ্ছে ডিলিমিনেশন কমিশন, এবং সেই ডিলিমিনেশন কমিশনের কাজ হচ্ছে সিট সংখ্যাটা কি হবে তা নির্ধারণ করা। তো এবারে দেখো, যে প্রেসিডেন্ট এই যে ডিলিমিনেশন কমিশন ঠিক করে দিচ্ছেন, তিনি কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে 4 বার এই জিনিসটা করেছেন। প্রথমে 1952 সাল, তারপরে 1963 সাল, তারপরে 1973 সাল, এবং লাস্ট 2002 সাল। 2002 সালে যে লাস্ট কমিশনটা বসেছিল, সেটা কিন্তু 2026 পর্যন্ত ফ্রিজ করে দেওয়া হয়েছে। খুব বড় চ্যানেল বা ইনস্টিটিউশনের সঙ্গে কি কখনো একসাথে বসতে পারে না। কিন্তু এটা কিসের নিরিখে বসতে পারে না, তার যে বড় ইনফ্রাস্ট্রাকচার, তার যে বড় বিশাল ব্যাপার, বড় পণ্ডিত। কিন্তু তুমি যদি কোশ্চেন পেপারের কথা বলো, চলে আসে যাও, আর্টিকেল 21 কি বলা হয়েছে? প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, যেটা মেন প্রায়োরিটি একটা এক্সামের জন্য, একটা অ্যাসপিরেন্টের কাছে, একটা স্টুডেন্টের কাছে। তাহলে দেখো, আমি তোমাকে বলবো যে ইউপিএসসি সিএসসি প্রিলিমসের মতন বা ইউপিএসসি এক্সামটা ইটসেলফ, ইউপিএসসির এক্সামটার মতন, সিভিল সার্ভিসের মতন একটা প্রিমিয়ার এক্সামের রেসপেক্টে সিএসডিজি কি
কি দারুণ পরিমাণে কন্ট্রিবিউট করে তার স্টুডেন্ট। Parliament under Article 32 can empower any other court to issue these writs. অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ছাড়াও পার্লামেন্ট আর্টিকেল 32 এর আন্ডারে অন্য যে কোনো কোর্টকেও এই অধিকারে করতে পারে, ক্ষমতাযুক্ত করতে পারে যে তুমিও রিট ইস্যু করবে। ক্লিয়ার? কে করতে পারে? পার্লামেন্ট করে। সুতরাং যদি কোনো কোশ্চেন আসে Article 32 আন্ডারে any lower court can be authorized to issue writs by President, Supreme Court, Prime Minister, Parliament. উত্তর হবে কোনো কোর্ট থ্রু আউট তার স্টুডেন্টদেরকে, সে যেখানেই থাকুক, যেভাবেই প্রিপারেশান নিক না কেন। আমি এক ঝলক কোশ্চেনটা দেখলাম, কোশ্চেন দেখে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে লাইন তোলা প্রশ্ন বলা যায়, যেরকম ছোটবেলা হয় না লাইন তোলা। It provided for the establishment of an all India federation consisting of provinces and princely states as units. What is provinces and princely states? Provinces মানে ইংরেজরা ভারতে এসে সবটা ডাইরেক্টলি অ্যাডমিনিস্টার করতো না, কিছু কিছু অঞ্চল ডাইরেক্টলি অ্যাডমিনিস্টার করতো। যেমন ধরা যাক আমাদের বেঙ্গল, আমাদের মাদ্রাজ, আমাদের বোম্বে, যেগুলো যেগুলো প্রভিন্স, সেগুলো ব্রিটিশরা ডাইরেক্ট অ্যাডমিনিস্টার করতো। এবং যেগুলো যেগুলো রাজাদের জায়গা, ব্রিটিশরা সেখানটায় তাদের সৈন্য রেখে দিত, প্রোটেক্টরেট হিসেবে ইউজ করতো, সেখানটা ব্রিটিশ রেসিডেন্ট থাকতো, ঠিক আছে। সমস্ত ফরেন অ্যাফেয়ার বা বাইরের সাথে সম্পর্ক বা তাদের মিলিটারি অ্যাফেয়ার সবকিছুই ব্রিটিশদের হাতে ছিল, বাট অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সেরকম তোমাদেরকে লাইন তোলা প্রশ্ন উপহার দিয়েছি। যেমন বলা যেতে পারে যে প্রশ্ন মুখস্থ করে গেছিল, সেই প্রশ্নটা কমন পাওয়া গেছে, সেরকম প্রশ্ন উপহার দিয়েছি আমরা সিভিল সার্ভিস ফর দেশি গাইস তোমাদের জন্য। কয়েকটা এক্সাম্পল নিয়ে আমি একটু টাচ করে যাই। পুরো কোশ্চেন পেপার দেখলে ইউপিএসসির প্রশ্নপত্র কিছু তো র্যান্ডামাইজড কোশ্চেন থাকবেই, কিছুটা আউট অফ বক্স কোশ্চেন থাকে, এটা ফ্যাক্ট, ঠিক আছে। এটা নিয়ে যদি কেউ সব আমার থেকে এসছে বলে তো সে মিথ্যে কথা বলবে, আমি সেটা বলতে চাইছি না। কিন্তু দেখো, আমি তোমাদেরকে যদি বলি পলিটির বিষয়ে মেনলি কিন্তু টেক্সট থেকেই প্রশ্ন এসছে, ভালো টেক্সট, মেনলি লক্ষ্মীকান্ত জাতীয় কেউ যদি পড়ে থাকো, পলিটির প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন এসছে, বই থেকে প্রশ্ন এসছে, অর্থাৎ তুমি টেক্সটটা পড়লে তুমি পাবে। এবং যেটা আমি বারবার তোমাদেরকে বলি, বারবার লাইন বাই লাইন ধরে পড়িয়েও থাকি, ঠিক আছে। যেমন ধরো রিট অফ প্রহিবিশন, আমি নিজে পড়িয়েছি কোশ্চেন তোমাকে। আমি যেমন ধরো রাইট টু প্রাইভেসি, আর্টিকেল 21, এই প্রশ্নটা তো প্রশ্ন ক্লাস করেছে ডাইরেক্ট। আমি জানি না ও যদি ভিডিও ক্লিপ করতে পারে, তো আমরা ডাইরেক্ট এই জিনিসটা পরীক্ষায় আসছে এরকম বলে প্রশ্ন করেছি বা তোমাদেরকে পড়িয়েছি। আমি আরও এক্সাম্পল দেব, যেমন ধরা যাক ইকোনমিক অ্যাক্টিভিটি কোন সেক্টরের আন্ডারে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোন ইকোনমিক অ্যাক্টিভিটি কে পড়ে আছে, আমরা সেগুলোকে ভাগ করেছি মেইনলি 3টে সেক্টরে, which is written here: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এন্ড টার্সিয়ারি সেক্টর। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, খুব সহজ। তো প্রাইমারি সেক্টর কাকে বলে? যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো একদম ধরে লিখে বলে পড়িয়েছি আমি তোমাদেরকে। এটা একেবারে তুমি যদি আমাদের প্রিভিয়াস ভিডিও দেখো, প্লেলিস্টে গিয়ে দেখো, যদি ডেসক্রিপশনে প্রশ্ন দেয় তো ভালো, না হলে তুমি প্লেলিস্টে খুলে দেখবে যে একদম কোশ্চেন যেন আমি মুখ থেকে বলেছি সেই কোশ্চেন ইউপিএসসিতে এসছে। আমি আরও এক্সাম্পল দেবো, যেমন ধরো যাক কান্ট্রিজ হ্যাভ বর্ডার্স উইথ ওয়াটার বডিজ। যেমন আমি ভূগোলের অল্প ক্লাস করেছি, খুব বেশি ক্লাস করার সময় পাইনি, তুমি দেখবে তাতে যেমন ধরা যাক ব্ল্যাক সি, যেমন ধরা যাক আমাদের এজিয়ান সি, ঠিক আছে, মেডিটেরেনিয়ান সি, এইরকম সিগুলো, ওয়াটার বডিগুলো, তার চারপাশে কোন কোন দেশ আছে, কোন দেশ বর্ডার করছে, এর উপরে কিন্তু একটা দারুণ ক্লাস করেছিলাম আমি বারবার তোমাদেরকে বলি যে রিলেটেড টপিকস পড়ে রাখতে। যেমন ধরা যাক আমি তোমাদেরকে, একটা কোচিং সেন্টার কখনোই তোমাকে সবটা পড়াবে না, তুমি স্টুডেন্ট বাকি জিনিসগুলো তোমাকে টাচ করে নিতে হবে। যেমন ধরা যাক আমি তোমাকে পড়ালাম যে চা
জন্মানোর জন্য, ভালো চা হওয়ার জন্য জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি কী কী। তুমি কি চাটাই পড়বে? নিশ্চয়ই না, তুমি তার সাথে ধানটাও পড়ে নেবে, গমটাও পড়ে নেবে। ঠিক তেমনি দেখো এক্স্যাক্টলি সেম লাইনে প্রশ্ন এসছে নর্থ সির ওপরে। তো তোমরা ইম্পর্টেন্সটা বোঝো যে একটা চ্যানেল তার কতদূর দূরদৃষ্টি হতে পারে, যে সেখান থেকে ইউপিএসসি প্রশ্ন আইদার রিলেটেড প্রশ্ন করে অথবা ডাইরেক্ট কোশ্চেন ক্যাপচার করে। আরও এক্সাম্পল দেবো, যেমন ধরা যাক ডিলিমিটেশন কমিশন কতবার হয়েছে, ইউনেস্কোর রিসেন্টলি মানে ইন 2023 সালে দুটো অ্যাডিশনাল সাইট অ্যাড হয়েছে ইন্ডিয়া থেকে। আগে তাহলে 40টা সাইট ছিল, 2023 এসে আরো দুটো অ্যাডিশন হওয়ার ফলে ইন্ডিয়া থেকে এই মুহূর্তে 42টা সাইট। আমি একটু আগেই তোমাদের স্লাইডে বলে দিলাম। এবার লাস্ট যে দুটো সাইট অ্যাড হয়েছে সেই দুটো দেখো, হয়সালাস যেটা কর্ণাটকা, আর শান্তিনিকেতন অলমোস্ট সবাই জানেন সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই দুটো সাইট কিন্তু এই মুহূর্তে অ্যাডিশনাল লিস্ট কোথায়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। ওয়ার্ল্ড হেরিটেজ কালচারাল সাইট। এই ভেরি রিসেন্ট প্রশ্ন, এগুলো তোমাদেরকে ধরে ধরে প্রশ্ন স্যার তোমাদেরকে এগুলো ধরে ধরে পড়িয়ে দিয়েছেন। তো তুমি মানে এগুলো আমি তো সাবজেক্ট ওয়াইজ যদি ভাগ করি, হিস্ট্রি, জিওগ্রাফি, তাও তো ডিসক্রিট ম্যানারে আমরা পড়াই, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিনা ইউপিএসসি সিএসসির মতন বা ইউপিএসসি মেন্সের জন্য একটা অন্যতম ভাইটাল বা মোস্ট ভাইটাল একটা টপিক ধরা হয়ে থাকে বা একটা সিলেবাস ধরা হয়ে থাকে, সেখান থেকে আমাদের ডাইরেক্ট প্রশ্ন এসছে। ক্যান ইউ ইমাজিন কটা ইনস্টিটিউশন দাবি করতে পারে যে তাদের ডাইরেক্ট প্রশ্ন এসছে ইউপিএসসিতে, বাট আমরা দাবি করতে পারি, আমরা এই ক্লেমটা করতে পারি। সো আমি তোমাদেরকে এটাই বলবো যে ইউপিএসসির প্রিপারেশান তোমরা যে যেমন নাও, আমি কখনোই বলবো না এখানে যেও না ওখানে নিও না, তোমরা যে যেমন নিচ্ছ নাও, বাট বেস্ট প্রিপারেশান will be made by yourself, you alone। বইপত্র পড়ো, টেক্সট পড়ো, মেন টেক্সট বারবার রিডিং করো এবং অনলাইনের সাহায্য নাও। কোনো বড় ইনস্টিটিউশনে গিয়ে কোনো বাঁধা চোতা তোমাকে দিতেই থাকবে, শুধু স্টাডি মেটেরিয়াল দিতে থাকবে, তুমি সেগুলো মুখস্থ করে গেলে অন্ধের মতন যে কোনো সাবজেক্টে, সেগুলো খুব বেশি কাজে আসবে না। তার তুলনায় তুমি তোমার নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাও, প্রশ্নপত্র, পুরনো প্রশ্নপত্র বারবার অ্যানালাইজ করতে চেষ্টা করো, সিলেবাসটা পড়ে পড়ে মুখস্থ করে ফেলো, তবেই তুমি এই জিনিসটাকে ক্যাপচার করতে পারবে, তবেই তুমি এই জিনিসটাকে গ্রিপ করতে পারবে। শুরুতে একটু কঠিন লাগবে, মনে হবে কারোর কাছ থেকে আমি একটু কোচিং নিই, টিচিং নিই, গাইডেন্স নিই, দরকার নেই। তুমি নিজে 1.5-2 বছর এইটার পেছনে আদা জল খেয়ে লেগে থাকো, ধীরে ধীরে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি বুঝতে পারো তোমার কোন জায়গাটা ল্যাকুনা রয়েছে, কোন জায়গাটা ডেফিসিয়েন্সি রয়েছে, কোন জায়গাটা ল্যাকিং রয়েছে তোমার প্রিপারেশনে। তুমি তখন সেগুলো একটু একটু করে কারেক্ট করো। দিস ইজ দ্য স্টাইল। ওকে, হ্যাঁ, যার একদম সময় নেই সে হয়তো কিছু তড়িঘড়ি মেজারমেন্ট নিতে পারে, বাট তুমি স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো যদি নাও, তো যে কোনো পরীক্ষার সাফল্যই তোমার হাতের মুঠোয়। ওকে, তো সামনে মেন্স, আমি আশা করব যে মেন্স রাইটিং তোমরা অলরেডি শুরু করে দিয়েছো। এখন আর মেন্স রাইটিং করবে নতুন করে ভাবলে সেটা একেবারেই বোকামি হবে। কোনো কোশ্চেনের উপরে তোমাদের মেন্স রাইটিং প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা চেষ্টা করব শিখিয়ে দেওয়ার। ওকে, যতটুকু আমার সামর্থ্য। এবং আমি বারবার বলছি, আমার ভিডিও খুব বড় যারা জায়গায় গিয়ে পড়তে পারে তাদের জন্য যতটা, পড়তে তো সকলেই পারে, বাট তার জন্য অনেক বেশি যে অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকে, যার অতটা সামর্থ্য নেই যে সে কোনো বড় জায়গায় গিয়ে, ভালো নাম করা জায়গায় গিয়ে পড়ে। যদিও আমি বারবার বলছি যে ভালো নাম করা জায়গায়, বড় জায়গায় পড়বার কোনো দরকারই নেই, তার কারণ ইউপিএসসির স্ট্রাকচারটাই এমন যে সে সারাক্ষণ নদীর মতন বাঁক নিতে থাকে, যাতে তাকে কেউ ধরতে না পারে, তার ট্রেন্ডটা কেউ ফলো করে একেবারে কপি করে সেরকমভাবে প্রশ্নোত্তর না বানাতে পারে, সারাক্ষণ নিজেকে চেঞ্জ করতে থাকে। তুমি আমাকে বুঝতে পারবে না, আমি এমন কিছু হয়ে যাব। ইউপিএসসির ভাবটা ঠিক এরকম। সেই জন্যে একটা অ্যাসপিরেন্ট যেমন বুঝবে, একটা যে 30 বছরের অভিজ্ঞতা নিয়ে পড়াচ্ছে তারও বোঝাবুঝি মোটামুটি একই। ইউপিএসসি স্টাইলটা এরকম। সেই জন্যই পরীক্ষাটা তো আনসার্টেন, যে আগে একবার হয়তো ইন্টারভিউ দিয়ে দিয়েছে ছেলেটা প্রিলিমেন পাস করে, সে শিওর নয় পরের বারের প্রিলি পাস করবে কি না। একজন পাস করে চাকরি পেয়ে গেছে, তিনিও শিওর নন যে তিনি পরের বারের পরীক্ষায় পাস করবেন কি না। এটাই
আনসার্টেনটি, এবং এই আনসার্টেনটা এসছে ইউপিএসসি নিজে থেকে তৈরি করে, যাতে তাকে কেউ কবজা করতে না পারে, তাকে কেউ বুঝতে না পারে। এবং যখন তাকে কেউ বুঝতে পারছে না, মনে রাখবে যেমন একটা স্টুডেন্ট বুঝতে পারছে না, তেমনি একটা খুব বড় ইনস্টিটিউশন সেও যে বুঝে যাবে এরকম কোনো মানে নেই। তুমি নিজের চেষ্টা করো, তুমি বোঝবার চেষ্টা করো, তুমি তোমার সাফল্যের প্রধান চাবিকাঠি নিজের কাছে রাখো। ওকে, বেস্ট অফ লাক। কমেন্ট সেকশনে জানাও কি লাগবে, কেমন প্রিপারেশন করছো, কোনো অসুবিধে হচ্ছে কিনা, ঠিক আছে। এবং সিএসডিজি, অ্যাজ পার সিএসডিজি চ্যানেল ইজ কনসার্নড, আমি অবভিয়াসলি বলবো এটাকে ফলো করো, খুব মন থেকে ফলো করো। আমরা বেস্ট মেটেরিয়াল বা বেস্ট এক্সাম আইটেম তোমাদেরকে প্রোভাইড করি। বেস্ট অফ লাক।